হচ্ছে মুহররম মাসের রোজা। এখন জানতে পারলাম যে মুহররম মাসের রমজান মাসের পরের মাস হচ্ছে উত্তম মাস হচ্ছে মুহররম মাস। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসের রোজা নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন হিজরত করে আল্লাহর অর্ডারে, বিভিন্ন ব্যাখ্যা এদিকে না গিয়ে সংক্ষেপে বলতেছি, তখন দেখা গেল যে ইহুদিরা সেখানে রোজা রাখতেছে ওই মদিনাতুল মুনাওয়ারা। তা আল্লাহ তাআলা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, তার আগে কিছু আলোচনা রেখে শেষ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনার কাছ থেকে চাঁদের ব্যাপারে প্রশ্ন করবে, চাঁদ কেন ওঠে, কেন উদিত হয়, কারণ কি? তখন আপনি বলবেন ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হবে আনিল আহিল্লাম কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। মানুষেরা আপনাকে প্রশ্ন করবে চাঁদ কেন উঠে, চাঁদের কারণ কি? তখন আপনি বলবেন লোকদেরকে চাঁদটা এই জন্যই উঠে, এটা মানুষের যাতে আরবি মাস সেখানে হিসাব করা হতো, আরবি মাস নিয়ে তাদের কার্যক্রম ব্যবসা বাণিজ্য সব কিছু যাতে সহজভাবে করতে পারে। এরপর হচ্ছে এটা দিয়ে যাতে মানুষ হজের কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময় নিতে পারে। সুবহানাল্লাহ। তো একটা দুয়ো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করতেন যখন চাঁদ দেখা যায় তখন, আল্লাহুম্মা হিল্লাহু, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আয় আল্লাহ, আপনি এই চাঁদকে আমাদের জন্য ঈমান এবং ইসলাম এবং শান্তি বরকত এই চাঁদের মধ্যে আমাদেরকে দান করে, আল্লাহুম্মা আমিন। এখন চাঁদ উড়ে বরকত নাই, চাঁদ উড়ে নিয়ামত নাই, চাঁদ উড়ে শান্তি নাই। তো শান্তি পাবো কোথায়? শান্তি তো খুঁজতে হবে। অসুস্থ হলে হসপিটালে যায় শান্তি খোঁজার জন্য, আর দিল যখন অশান্তি হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে এসে বলতে হবে, আল্লাহ আমি তো অশান্তি পেরেশান হয়ে গেলাম, সমস্ত শরীর জর্জরিত হয়ে গিয়েছে, আমার কোনো সুযোগ নাই কোথাও কিছু চাওয়ার জন্য, মানুষের কাছে চাইলাম মানুষ দে না। আল্লাহ তুমি তো, মানুষের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি আল্লাহর দরজা তো এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহ বল করলাম, তওবা করলাম, ইস্তিগফার করলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে মানুষের জন্য ইস্তিগফার যতক্ষণ পর্যন্ত কিয়ামত হয় নাই ততক্ষণ পর্যন্ত ইস্তিগফারের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। তওবা যতক্ষণ আমার মৃত্যু হয় না এতক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। যে আল্লাহকে যদি একবার বলে যদি তওবা করে ফেলি, আল্লাহ বলছেন যাও বান্দা, তুমি যা চেয়েছো আমি তোমাকে তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে